আজ আমি অক্ষয় তৃতীয়ার এমন 10টা উপকারিতা হিসেবে আলোচনা করব যা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, তার সাথে থাকবে মেষ থেকে মীন রাশি প্রত্যেকটা জাতক জাতিকার জন্য বিশেষ লাল কিতাব এবং বাস্তুর উপায় যা আপনার অক্ষয় তৃতীয়ার দিনই পালন করা উচিত। তাহলে চলুন দেখে নিই অক্ষয় তৃতীয়ার দিনই এমন কি মহা উপায় আপনার জীবন পাল্টে দিতে চলেছে, আপনার জীবনে সমৃদ্ধি আনতে চলেছে এবং আপনার বাড়িতে মা লক্ষ্মীর অবস্থান হতে চলেছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অক্ষয় তৃতীয়া এমন একটা পবিত্র দিন যা হিন্দু ধর্মে অবিচ্ছিন্ন সমৃদ্ধি এবং উৎস হিসাবে ধরা হয়। আজ আমি অক্ষয় তৃতীয়ার এমন 10টা উপকারিতা হিসাবে আলোচনা করব যা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, তার সাথে থাকবে মেষ থেকে মীন রাশির প্রত্যেকটা জাতক জাতিকার জন্য বিশেষ লাল কিতাব এবং বাস্তুর উপায় যা আপনার অক্ষয় তৃতীয়ার দিনই পালন করা উচিত। এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও থাকছে সারপ্রাইজ। তাই পুরো ভিডিওটা শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন। তাহলে চলুন দেখে নিই অক্ষয় তৃতীয়ার দিনই এমন কি মহা উপায় আপনার জীবন পাল্টে দিতে চলেছে, আপনার জীবনে সমৃদ্ধি আনতে চলেছে এবং আপনার বাড়িতে মা লক্ষ্মীর অবস্থান হতে চলেছে। প্রথমেই আসব অক্ষয় তৃতীয়ার এমন 10টা সিগনিফিকেন্স যা আপনার জীবন পাল্টে দেয়। প্রথম হচ্ছে অক্ষয় তৃতীয়া মানে হচ্ছে অবিচ্ছিন্ন পুণ্য। অক্ষয় মানে হলো কখনো না নষ্ট হওয়া, নেভার ডিমিনাইজিং। এই দিন আপনি যে কোনো ভালো কাজ করুন, সেটা মন্ত্রপাঠ করুন, দান পূজা বা যে কোনো আচার অনুষ্ঠান, তার ফল অক্ষয় হয়ে থাকে। অর্থাৎ সেই পুণ্য কখনো কমে না, বরং সারা জীবন বা পরবর্তী জীবন পর্যন্ত থাকে। তাই অক্ষয় তৃতীয়াতে যে কোনো ধর্মীয় কাজের ফল চিরকালীন হয়। নাম্বার 2, অক্ষয় তৃতীয়া অক্ষয় শুভ দিন, অর্থাৎ সমস্ত দিনই হচ্ছে অত্যন্ত শুভ। এই দিনটা এতটাই শুভ যে কোনো বিশেষ সময় দেখার প্রয়োজন নেই। এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে বছরের এমন 3টে শুভ দিনের মধ্যে একটি, যে দিনে আপনি কোনো কাজ যদি করেন সেই কাজ অত্যন্ত শুভ। অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো কাজ শুরু করার একদম নিখুঁত মুহূর্ত। নাম্বার 3, নতুন উদ্যোগ নিলে সেখানে সফলতা। অক্ষয় তৃতীয়াকে নতুন উদ্যোগ শুরু করার দিন হিসাবে খুব শুভ মানা হয়। নতুন ব্যবসা শুরু করতে বা যে কোনো গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু করার অত্যন্ত শুভ দিন এটা। অনেক মানুষই আছেন এই দিনে নতুন কোম্পানি রেজিস্টার করেন বা নতুন অ্যাকাউন্ট বই খুলে রাখেন, কারণ এই দিনটা অত্যন্ত ঐশ্বর্যপূর্ণ ভবিষ্যৎ বলে মানা হয়। নাম্বার 4, যে কোনো মাঙ্গলিক কাজ করবার জন্য অত্যন্ত শুভ। অনেকেই এই দিনটাতে বিবাহ, গৃহপ্রবেশ, সন্তানের নামকরণ অথবা নতুন গাড়ি কেনা বা বাড়ি কেনা সমস্ত কিছু করে থাকেন, কেননা এটা অর্থ এবং সফলতাকে নিশ্চয়তা দেয়। সুতরাং যারা জীবনযাত্রার গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো এই দিনটাতে নেন তাদের মধ্যে দীর্ঘস্থায়ী সুখ তৈরি হয়। নাম্বার 5, ধন সম্পদ বৃদ্ধির দিন। অক্ষয় তৃতীয়াতে সোনা কেনার প্রথা অত্যন্ত জনপ্রিয়। সোনা সমৃদ্ধির প্রতীক এবং এই দিনে কেনা সোনা বছরের পর বছর বৃদ্ধি পায়।
শেয়ার বাজার বা সম্পত্তির ক্ষেত্রেও মানুষ এই দিনটিতে শেয়ার বা সম্পত্তি কেনে, কারণ এতে অর্থ বৃদ্ধি হয়। নাম্বার 6, শিক্ষা এবং লেখার জন্য আদর্শ দিন। মহাভারত লেখার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভগবান গণেশকে পাঠানো হয়েছিল এবং এই দিন ছিল সেই অক্ষয় তৃতীয়ার দিন। তাই এই দিনটিতে যে কোনো শিক্ষা, লেখার কাজ বা সৃজনশীল প্রকল্প শুরু করার জন্য অত্যন্ত শুভ। নাম্বার 7, এই দিনটাকে অন্নপূর্ণা জয়ন্তী বলা হয়। খাদ্যের অভাব দূর করে এই দিন। এই দিনে দেবী অন্নপূর্ণার জন্মদিন পালন করা হয়। তার আশীর্বাদ যে কোনো পরিবারের কখনো খাবারের অভাব রাখতে দেয় না। তাই অক্ষয় তৃতীয়াতে দান করা খাবার বা খাদ্য বিতরণ চিরকাল ধন সমৃদ্ধি লাভে সাহায্য করে। নাম্বার 8, অক্ষয় পাত্র, যা কখনো শেষ হয় না। বলা হয় মহাভারতে দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করা হয়েছিল, যা কখনো শেষ হতো না। এবং অক্ষয় তৃতীয়ার দিন দান বা খাদ্য বিতরণ করলে ধন সম্পদ কখনো শেষ হয় না। নাম্বার 9, মা লক্ষ্মী এবং কুবেরের দিন। এটা সম্পদ ব্যবস্থাপনার দিন। শ্রীকৃষ্ণ এই দিনেই গৌরী লক্ষ্মীকে ধন সম্পদ দেবী এবং কুবেরকে ধনাধিকারী দেবী হিসাবে নিয়োগ করেছিলেন। তাই এই দিনটি সম্পদ এবং অর্থ ব্যবস্থাপনার জন্য, শিক্ষার জন্য আদর্শ দিন। নাম্বার 10 নম্বর হলো রথযাত্রার শুরুর দিন। নতুন প্রকল্পে সফলতা। পুরাণে বলা আছে রথযাত্রার জন্য রথ তৈরি এই অক্ষয় তৃতীয়াতেই শুরু হয়। সেই জন্য নতুন কাজ, যে কোনো শুভ কাজ শুরু করার জন্য অত্যন্ত শুভ দিন। এবারে আসবো এই 10টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার জীবনে আপনার রাশি অনুযায়ী আপনি কি করে সেগুলোকে কাজে লাগাবেন। প্রথমে আসবো মেষ রাশির কথা। আপনাকে কি উপকরণ নিতে হবে? মাটির পাত্র, অক্ষত চাল এবং হলুদ গুঁড়ো। অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো সময় একটি মাটির পাত্র নিন এবং সেটাকে খুব ভালো করে পরিষ্কার করুন এবং অক্ষত চাল দিয়ে সেটাকে পূর্ণ করুন এবং এই পাত্রটি আপনার বাড়ির রান্নাঘর বা আপনার স্টোরেজের রেখে দিন। এটা সমৃদ্ধি এবং প্রাচুর্যের প্রতীক। বাস্তু অনুসারে নিশ্চিত করে যে আপনার রান্নাঘর কখনো খাবার ছাড়া থাকবে না। আপনি চালের সাথে 1 চিমটে হলুদ যোগ করতে পারেন, কারণ হলুদকে অত্যন্ত শুদ্ধকারী হিসাবে বিবেচনা করা হয় এবং এটা পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করে। এবং পাত্রটা রাখার সময় আপনি ওম অন্নপূর্ণে নমঃ এই মন্ত্র 108 বার জপ করবেন এবং খাদ্যের দেবী অন্নপূর্ণার আশীর্বাদ প্রার্থনা করবেন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই আচারটি অক্ষয় পাত্রের প্রতীক, যা কখনো শেষ হয় না। অক্ষয় তৃতীয়ার দিন এটা করার মাধ্যমে আপনি নিশ্চিত করছেন যে আপনার বাড়িতে সর্বদা পর্যাপ্ত খাবার এবং সম্পদ থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই আচার আপনাদের আর্থিক অবস্থাকে স্থিতিশীল এবং নিরাপত্তা হিসেবে কাজ করবে এবং অত্যন্ত আবেগপ্রবণ এবং অত্যন্ত শ্রদ্ধাভাবে কাজটা করুন এবং আপনাদের ওপর শনির 7.5 যে কুপ্রভাব, সেই কুপ্রভাব পর্যন্ত দূর হয়ে যাবে। চলুন এবার দেখে নেব বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে উপকরণ হচ্ছে লাকি ব্যাম্বু ট্রি অথবা মানি প্ল্যান্ট, একটা গাছ রাখার পাত্র এবং মাটি। আপনার ক্ষেত্রে বা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্ষয় তৃতীয়ার সেরা প্রতিকার হলো একটা পাত্র বা টবে লাকি ব্যাম্বু ট্রি, যদি না পান মানি প্ল্যান্ট পুতুন এবং গাছটি আপনার বাড়ির, আপনার বাস্তুর উত্তর কিংবা পূর্ব দিকে রাখুন। বাঁশ বা লাকি ব্যাম্বু ট্রি হচ্ছে স্থিতিশীলতা, সম্পদ এবং সৌভাগ্যের প্রতীক এবং এই শুভ দিনে এটাকে যদি আপনি রোপণ করেন তাহলে আপনার বাড়িতে ইতিবাচক বা পজিটিভ প্রভাব আসবে এবং শুধু তাই নয়, আপনি আর্থিক সমৃদ্ধিকে আমন্ত্রণ করছেন। বাঁশ গাছ লাগানোর সময়
আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ প্রার্থনা করবেন এবং ওম শ্রীং মা লক্ষ্মী নমঃ এই মন্ত্রটা 108 বার জপ করবেন। এটা আপনার আর্থিক সম্ভাবনাকে শক্তিশালী করবে। বাস্তু অনুসারে এই প্রতিকার সম্পদকে আকর্ষণ করবে এবং আপনাকে স্থিতিশীল পজিশনে নিয়ে যাবে। উত্তর পূর্ব দিক সম্পদ এবং সমৃদ্ধি কারক স্থান এবং এই গাছটা রাখার আদর্শ স্থান। বৃষ রাশির জাতক জাতিকারা মানসিক এবং আর্থিক উভয় দিক থেকে স্থিতিশীলতা এবং সুরক্ষার একটা সহজাত অবস্থান আপনার জীবনে পাবেন, যার দ্বারা আপনি প্রচুর উপকৃত হবেন। এবারে আসবো মিথুন রাশির ক্ষেত্রে। আপনাদের উপকরণ সেই দিনের জন্য হচ্ছে তুলসী গাছ, জল এবং ধূপকাঠি। মিথুন রাশির জাতক জাতিকাদের অক্ষয় তৃতীয়ার দিন তুলসী গাছ পুজোয় মনোনিবেশ করা উচিত। তুলসী গাছ এমন একটা পবিত্র গাছ যা বায়ুমণ্ডলকে শুদ্ধ করে এবং সমৃদ্ধিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে। আপনি খুব ভোরে তুলসী গাছে জল নিবেদন করবেন। প্রার্থনা করার সময় আপনি ধূপকাঠি রাখবেন এবং গাছের সামনে প্রদীপ জ্বালাবেন এবং ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন তুলসী পুজো করবার সময়, এবং আপনার বাড়িতে ঐশ্বরিক শক্তি নিয়ে আসবে, সমৃদ্ধি নিয়ে আসবে। কারণ মিথুন রাশি হচ্ছে বায়ু রাশি এবং তুলসী মনকে শান্ত করতে সাহায্য করে। বায়ু রাশি হওয়ার কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের মন মানসিকতা প্রায় অস্থির অবস্থা অনুভব করে তারা। তুলসীর শক্তি মিথুন রাশির জাতক জাতিকাদের মানসিক এবং আর্থিক শক্তির ভারসাম্য বজায় রাখবে। ব্যক্তিগত এবং আর্থিক উভয় ক্ষেত্রেই স্বচ্ছতা এবং বৃদ্ধিকে সাহায্য করবে। কর্কট রাশির ক্ষেত্রে ক্ষীর, ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী দেবীর মূর্তি কিংবা ছবি আর হলুদ ফুল হচ্ছে সেই দিনের আপনার উপকরণ। কর্কট রাশির জাতক জাতিকাদের অক্ষয় তৃতীয়ার দিন ক্ষীর তৈরি করে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনাকে উৎসর্গ করতে হবে। ক্ষীর মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এবং ক্ষীর একটা রূপা কিংবা পেতলের পাত্রে রাখুন এবং তাদের মূর্তি বা ছবির সামনে হলুদ ফুল অর্পণ করবেন। মালা নয়, কিন্তু হলুদ ফুল, যা আপনার সম্পদকে নিয়ে আসতে সাহায্য করবে। এবং ক্ষীর দেওয়ার সময় ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটা 108 বার জপ করবেন। এই মহা উপায়ের মাধ্যমে আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন এবং এই যে ক্ষীর আপনি মা লক্ষ্মীকে অর্পণ করছেন, যা আপনাকে প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলবে, আপনার পরিবারে প্রাচুর্য এবং সম্পদ নিয়ে আসবে, আপনার পারিবারিক সমৃদ্ধি হবে। ক্ষীরের মিষ্টতা কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে মিষ্টতা নিয়ে আসবে, আর্থিক বৃদ্ধিকে নিয়ে আসতে সাহায্য করবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাধাকৃষ্ণের মূর্তি বা ছবি, মোগরা বা জুঁই ফুল এবং ময়ূরের পালক এটা হচ্ছে আপনার উপকরণ। অক্ষয় তৃতীয়ার দিন সিংহ রাশির জাতক জাতিকাদের রাধা কৃষ্ণের পুজোর ওপর মনোযোগ দেওয়া উচিত। আপনার বাড়ির মন্দির কিংবা বেদিতে রাধা কৃষ্ণের মূর্তি রাখুন, মোগরা ফুল নিবেদন করুন, যা ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় বলে মানা হয়, এবং আপনার সমৃদ্ধির প্রতীক হিসাবে মূর্তিগুলোর কাছে ময়ূরের পালক রাখুন। ফুল এবং ময়ূরের পালক নিবেদনের সময় ওম রাধা কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। এই পুজোর মধ্য দিয়ে আপনার যে গুণাবলী সেগুলো বৃদ্ধি পাবে, আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে ভারসাম্য রাখতে সাহায্য করবে। সম্পদ এবং প্রাচুর্যের প্রতীক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। সিংহ রাশির ক্ষেত্রে সমৃদ্ধি এবং প্রেমের আশীর্বাদ নিয়ে আসবে। তার উপরে শনির ঢাইয়ার প্রভাবকে কম করতে সাহায্য করবে। এবারে চলে আসছি কন্যা রাশির ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে সেই দিনের সামগ্রী বা উপকরণ হচ্ছে লাড্ডু, ভগবান গণেশের মূর্তি বা ছবি এবং তার পুজোর জিনিসপত্র। কি করবেন আপনারা? কন্যা রাশির জাতক জাতিকাদের অক্ষয় তৃতীয়ার দিন লাড্ডু দিয়ে ভগবান গণেশকে পুজো করবেন, কারণ ভগবান গণেশের এগুলো অত্যন্ত প্রিয়। আপনি ভগবান গণেশের মূর্তি রাখতে পারেন বা ছবি রাখতে পারেন, তার সামনে ধূপ এবং প্রদীপ দিয়ে ভগবান গণেশকে লাড্ডু নিবেদন করবেন এবং লাড্ডু নিবেদনের সময় ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ
এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবহারিক এবং কর্মমুখী করতে সাহায্য করবে ভগবান গণেশের আশীর্বাদ। আপনার জীবনের সমস্ত বাধা দূর করবে, আপনার আর্থিক সমৃদ্ধির পথকে মসৃণ এবং প্রশস্ত করবে। এই আচারের মধ্য দিয়ে আপনার মধ্যে সাংগঠনিক এবং ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে এবং দীর্ঘমেয়াদী বা লং টার্ম সমৃদ্ধিতে আপনাকে ভীষণভাবে সাহায্য করবে। আপনার জীবনে লং টার্ম সমৃদ্ধি আসবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মা লক্ষ্মী, বিষ্ণুর রূপার মূর্তি, হলুদ ফুল এবং একটা মুদ্রা হচ্ছে আপনার সেদিনের উপকরণ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং বিষ্ণুর মূর্তি রাখুন। রূপার মূর্তি রাখলে সব থেকে ভালো হবে এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করুন এবং ভগবানের উদ্দেশ্যে হলুদ ফুল এবং একটা রূপার কয়েন নিবেদন করবেন এবং সেই সময় ওম মা লক্ষ্মী নমো নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। তুলা রাশি ভারসাম্য এবং সৌন্দর্যের প্রতীক এবং এই আচারের মধ্য দিয়ে আর্থিক ভারসাম্য নিয়ে আসবে। সমৃদ্ধি আনতে মা লক্ষ্মীর অত্যন্ত সাহায্য করবে এবং শুক্রের সাথে সম্পর্কিত ধাতু রূপা হওয়ার জন্য বিলাসিতা এবং প্রাচুর্যতাকে আকর্ষণ করবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে অক্ষত চাল, হলুদের গুঁড়ো এবং একটা ছোট পাত্র বা থলি আপনার সেই দিনের উপকরণ। কি করবেন আপনারা? বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অক্ষত চাল হলুদ গুঁড়োর সাথে মিশিয়ে একটা পাত্রে রাখবেন এবং এটা নিরাপদ স্থান, যেমন আপনার ভল্ট বা সিন্দুকের মধ্যে রাখবেন। এটি আপনার জীবনে অফুরন্ত সম্পদকে নিয়ে আসবে এবং পাত্রে চাল রাখার সময় ওম লক্ষ্মী নারায়ণ নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। এই আচারের মধ্য দিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক স্থিতিশীলতাকে বৃদ্ধি করবে, আপনার জীবনে সম্পদ এবং স্টেবিলিটিকে নিয়ে আসবে। আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে যেসব বাধাগুলো রয়েছে সমস্ত বাধাকে দূর করে নিয়ে যাবে এবং অর্থ এবং সমৃদ্ধির আপনার জীবনে প্রাচুর্যতায় ভরিয়ে দেবে। ধনু রাশির ক্ষেত্রে অক্ষয় তৃতীয়ার দিন উপকরণ হচ্ছে খাবারের প্যাকেট করবেন, সেটা রান্না কিংবা কাঁচা হতে পারে এবং তার সাথে জলের বোতল। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্ষয় তৃতীয়ার দিন দরিদ্রদের খাদ্যদান এবং যারা অভাবী রয়েছে তাদেরকে খাদ্য এবং জল আপনি দান করতে পারেন। এটি সমৃদ্ধি আকর্ষণ করবে আপনার ক্ষেত্রে এবং দান করবার আগে ওম ধনায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। ধনুরাশির জাতক আপনারা উদারতার জন্য পরিচিত এবং অভাবীদের সাহায্য করেন এবং সেই তার মধ্য দিয়ে ঐশ্বরিক আশীর্বাদ পাবেন। দান আপনার আর্থিক ভাগ্যকে বৃদ্ধি করবে এবং প্রচুর আশীর্বাদ লাভ পাবেন। তার উপরে শনিদেব প্রসন্ন হবেন, কারণ আপনাদের শনির ঢাইয়া চলছে। এই মহা উপায়ের মধ্য দিয়ে আপনি আপনার বাড়িতে বাস্তু আপনার মা লক্ষ্মীর আরাধনা যেমন করলেন, তেমনি শনিদেবের আশীর্বাদও আপনি লাভ করবেন। অক্ষয় তৃতীয়ার দিন মকর রাশির জাতক জাতিকাদের ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করা উচিত। রূপোর বাঁশি দিয়ে যা সমৃদ্ধি এবং প্রাচুর্যের প্রতীক। আপনি তাদের মূর্তিতে পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। যখন আপনি অভিষেক করবেন তখন ওম ক্লিং শ্রী বিষ্ণু নমঃ এবং সেই সাথে ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ এই দুটো মন্ত্র 108 বার করে পাঠ করবেন। রূপ হল জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতির সাথে অত্যন্ত সম্পর্কিত এবং এটা অত্যন্ত শক্তিশালী ধাতু। এটা সম্পদ এবং ঐশ্বরিক অনুগ্রহকে প্রতিনিধিত্ব করে। ফলে এই আচারের মধ্য দিয়ে মকর রাশির আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং সম্পদের ক্ষেত্রে স্থিরতা বৃদ্ধিতে সাহায্য করবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রধান উপকরণ হলো তুলসীর মালা। অত্যন্ত পবিত্র হলো এই তুলসীর মালা। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর মূর্তি লাগবে আর হলুদ ফুল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অক্ষয় তৃতীয়ার দিন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে তুলসীর মালা দান করা উচিত এবং এই মালা অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় এবং আধ্যাত্মিক এবং আর্থিক আকর্ষণকে বৃদ্ধি করে।
এবং এই নৈবেদ্য দেওয়ার সময় ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। তুলসীর শক্তি পরিবেশকে বিশুদ্ধ করে, আর্থিক সমৃদ্ধি, মানসিক শান্তিকে নিয়ে আসে এবং এই মহা উপায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানসিক অস্থিরতা, অ্যাংজাইটি কাটিয়ে উঠতে সাহায্য করবে এবং আর্থিক লক্ষ্যের দিকে আপনাদের ফোকাস করতে সাহায্য করবে। কারণ আপনাদের যে শনির 7.5 তৃতীয় চরণ চলছে, এই উপায় আপনাদেরকে অত্যন্ত সাহায্য করবে শনির তৃতীয় চরণে আপনাদের জীবনে সমৃদ্ধি নিয়ে আসতে। এবারে চলে আসছি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অক্ষয় তৃতীয়ার দিন ক্ষীর, ভগবান বিষ্ণু লক্ষ্মীর মূর্তি এবং 5টা ফল আপনার প্রধান উপকরণ। মীন রাশির জাতক জাতিকাদের অক্ষয় তৃতীয়ার দিন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে ক্ষীর নিবেদন করুন। ক্ষীরের সাথে 5টি উপাদানের প্রতীক হিসাবে 5টা ফল নিবেদন করবেন এবং ক্ষীর এবং ফল নিবেদনের সময় ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্র 108 বার পাঠ করবেন। এই পুজোর মধ্য দিয়ে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার জীবনে, এই যে শনির 7.5 দ্বিতীয় চরণ চলছে, সেই সমস্ত বাধাকে দূর করবে এবং আপনার জীবনে সমৃদ্ধি নিয়ে আসবে। আমি এতক্ষণ অক্ষয় তৃতীয়ার উপকারিতা এবং প্রত্যেকটা রাশির বিশেষ লাল কিতাব এবং বাস্তুর উপায় নিয়ে আলোচনা করলাম। আশা করি এই মহা উপায়গুলো আপনার জীবনে সমৃদ্ধি লাভ করতে সাহায্য করবে। যারা যারা এই মহা উপায় পালন করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টের শেষে আপনারা অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবং সেই সাথে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার সাথে সরাসরি কনসাল্ট করতে চাইছেন, অনলাইনে কনসাল্ট করতে চাইছেন কিংবা চেম্বারে আসতে চাইছেন, নিচের ডেসক্রিপশানে যে নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি কোন উপকরণ অক্ষয় তৃতীয়ার দিন ব্যবহার করতে বলেছি। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আপনি যদি লাকি ড্রয়ের বিজেতা হন তাহলে অবশ্যই আপনি যেখানে কমেন্ট করছেন সেখানে লক্ষ্য রাখবেন, সেখানে আপনি জানতে পারবেন আপনি লাকি ড্রয়ের বিজেতা হচ্ছেন কিনা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।